ছোট্ট রাফি ৮ বছরের এক হাসি খুশি ছেলে। সে থাকে তার গ্রামের সুন্দর বাড়িতে। রাফির সবচেয়ে প্রিয় বন্ধু হল তার সাদা দুষ্টু ছাগল টুনটুনি। টুনটুনি সবসময় ম্যাঁ করে ডাকতে ডাকতে রাফির পেছনে পেছনে ঘোরে। আর আছে রাফির বড় বোন মিষ্টি আপু। সে খুব যত্নশীল, সব সময় রাফিকে আগলে রাখে। এক সকালে রাফি খুশিতে লাফাতে লাফাতে বলল, টুনটুনি, আজ গ্রাম মেলা, আমরা যাব। টুনটুনি লাফ দিয়ে উত্তর দিল, ম্যাঁ, আমিও যাব। মিষ্টি আপু হেসে বলল, যাবে তো ঠিক আছে, কিন্তু টুনটুনি যেন দুষ্টুমি না করে। মেলায় গিয়ে চারদিকে কত রঙিন বেলুন, মিষ্টির দোকান আর বড় বড় নাগরদোলা। রাফির চোখ বড় বড় হয়ে গেল। সে অবাক হয়ে বলল, ওহ, কি সুন্দর। রাফি একটা লাল বেলুন কিনল, কিন্তু ঠিক তখনই টুনটুনি মিষ্টির গন্ধ পেয়ে দৌড় দিল জিলাপির দোকানের দিকে। রাফি চিৎকার করে বলল, টুনটুনি, দাঁড়াও। হঠাৎ বিপদ। মানুষের ভিড়ের মধ্যে টুনটুনি হারিয়ে গেল। রাফির চোখে পানি এসে গেল। সে কাঁপা গলায় বলল, আমার টুনটুনি কোথায় গেল? মিষ্টি আপু তার কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, কাঁদবে না, আমরা একসাথে খুঁজে বের করব। রাফি গভীর শ্বাস নিল। সে মনে মনে ভাবল, টুনটুনি তো মিষ্টি খুব ভালোবাসে। তারা প্রথমে গেল মিষ্টির দোকানে। সেখানে তাকে খুঁজে পেল না। তারপর গেল সবজি স্টলে। সেখানেও নেই। হঠাৎ পাশের মাইক থেকে শোনা গেল, ম্যাঁ ম্যাঁ। রাফি চমকে উঠল, এটা তো টুনটুনির ডাক। আবার দেখা। তারা দৌড়ে গেল নাগরদোলার পাশে। দেখা গেল টুনটুনি এক ছোট্ট ছেলের হাতে ধরা তুলোর মিছরি খেতে যাচ্ছে। রাফি হেসে বলল, এই দুষ্টু, তুমি আমাকে কত ভয় পাইয়ে দিয়েছ। টুনটুনি লজ্জা পেয়ে মাথা নিচু করল। ম্যাঁ। মিষ্টি আপু মৃদু হেসে বলল, বন্ধুদের কখনো ছেড়ে দৌড়ানো ঠিক না। রাফি টুনটুনিকে জড়িয়ে ধরল। আমরা সব সময় একসাথে থাকব, ঠিক? টুনটুনি খুশিতে লাফ দিল। দিনের শেষ আনন্দ। এরপর তারা তিনজন একসাথে নাগরদোলায় উঠল। উপরে উঠে পুরো মেলা ছোট্ট খেলনার মতো লাগছিল। রাফি আনন্দে বলল, আজকের দিনটা সবচেয়ে মজার। সূর্য ঢলে পড়ল। তারা বাড়ির পথে হাঁটতে লাগল। রাফি আলতো করে টুনটুনির গলায় হাত রাখল। শিক্ষণীয় কথা। সেদিন রাফি শিখল, প্রিয় বন্ধুকে কখনো ছেড়ে একা যাওয়া উচিত নয়। আর বিপদে ধৈর্য ধরে খুঁজলে সব সমস্যার সমাধান পাওয়া যায়। তিনজনের মন ভরে গেল আনন্দে। আর টুনটুনি, সে আর দুষ্টুমি না করে শান্তভাবে রাফির পাশে পাশে হাঁটল।